আমাদের আব্বা ইন্তেকালের সময়, আমাদের মা ইন্তেকালের সময় এইভাবে বলে তারা ইন্তেকাল করেছে। কিন্তু আমাদের নবী পয়গম্বর রহমাতুল লিল আলামিন ইন্তেকালের সময় বলে, সাহাবীরা রে আমি চলে যাই, কিন্তু তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমি চলে যাই, কিন্তু তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাই, দুইটা জিনিস রেখে যাই। যদি এই দুইটা জিনিসের মধ্যে আঁকড়াইয়া ধরতে পারো, আল্লাহু আকবার বলেন, দুইটা জিনিসকে যদি আঁকড়াইয়া ধরতে পারো, তামাসসাকতু, আরবিতে তামাসসাক বলা হয় ভালো করে দাঁত দিয়া কামড়ায়া ধরাকে আরবিতে তামাসসাক বলা হয়। যাতে না ছুটে, যাতে ছুটে না যায়, ভালো করে আঁকড়ায়া যদি ধরো, ভালো করে যদি আঁকড়ায়া ধরো। আমরা মোবাইলটা কোনোদিন ভালো করে আঁকড়ায়া ধরে না এমন যুবক বাংলাদেশে নাই। মোবাইলটা ভালো করে আঁকড়ায়া ধরে যাতে চুরি না নেয়, ডাকাতে যাতে না নেয়। মোবাইলটা ভালো করে আঁকড়ায়া ধরে শিখছে যাতে সন্ত্রাসীরা মোবাইলটা না নেয়। আমার খাদেমরা প্রায় বলে থাকেন, হুজুর মোবাইলটা সাবধান, হুজুর মোবাইলটা সাবধান। তাহলে বোঝা গেল মোবাইল কিভাবে সেইপে থাকে এরা শিখা ফেলাইছে, মোবাইল কিভাবে সংরক্ষণ হবে এটা শিখছে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, আমি চলে যাই, দুইটা জিনিস যদি তোমরা ভালো করে সেভ করতে পারো, আঁকড়ায়া ধরতে পারো, আমি নবী ঘোষণা দিলাম জীবনে জিন্দেগানিতে কোনোদিন তোমরা গোমরা হইবা না। লান তাদিল্লু, লান তাদিল্লু, কখনো গোমরা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? যদি আঁকড়ে ধরতে পারো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। ও মিয়া, আমরা যারা বাসে চলি, বাসে চলার সময় দেখবেন আপনি যেই সিটে বসছেন, তো এই সিটের পাশে আরেকজন বসছে, যেমন উনি আমার পাশে বসছে। তো পাশে বসার পর আমার যখন পেশাবের বেগ হয়েছে, অতিরিক্ত পেশাবে ধরছে, বাস ছাড়ার আর 10 মিনিট বাকি আছে। কয় মিনিট? 10 মিনিট বাকি আছে। তো আমি আমার সিটটার মধ্যে এইভাবে আমার রুমালটা রেখে দিলাম, আমার সিটের মধ্যে আমার ব্যাগটা রেখে দিলাম, আমার রুমালটা রেখে দিলাম। কেন জানেননি? ব্যাগ আর রুমাল দিয়া আমার সিটটা আমি আটকাইলাম। কথা বলেন না যে কিছু? ব্যাগ আর রুমাল দিয়া আমার সিটটা আমি আটকাইলাম। কেউ আসলে যদি দেখে এখানে একটা ব্যাগ আছে, একটা রুমাল আছে, তার মানে এখানে একজন প্যাসেঞ্জার আছে। কি বলেন? একজন প্যাসেঞ্জার আছে। কেউ যাতে আমার সিটটা দখল না করে, এই জন্য ব্যাগটা আর রুমালটা রাইখা দিলাম। আবার যাওয়ার সময় বলছি, মুরব্বি ও শ্রদ্ধাভাজন, আমি ব্যাগটা আর রুমালটা রেখে গেছি, এরপরও আপনি আমার সিটটা দেখবেন, এরপরও আপনি আমার সিটটা দেখে রাখবেন, আমি পেশাব করে আসতেছি। কিন্তু এক গাউরা উঠছে, গাউরা, গাউরা বুঝেননি? আপনার দেশে নাই গাউরা? গার কাটা মানুষ আছে না কিছু, দিন মানে না, দিনের মধ্যে খলক বলক সৃষ্টি করে, ইসলামের মধ্যে খলক বলক সৃষ্টি করে। আলেম উলামা মানে না, উস্তাদ মানে না। কথা বলেন না যে কিছু? এমন গাউরা আছে না? এই জমিনে কিছু গাউরা আছে, উস্তাদ মানে না, শায়েখ মানে না। এই জমিনে কিছু গাউরা আছে, মুরব্বি মানে না।
এখন যদি কোনো গাউরা গাড়িতে উঠা, আমার বাসা বুঝেননি আপনারা, এখন যদি কোনো গাউরা, এই গাউরা যদি গাড়িতে উঠা, এই গার কাটা গার বাঁকা মানুষটা যদি আইসা আমার রুমালটা ডিল মেরা ফালাইয়া দে, আমার ব্যাগটা ডিল মেরা ফালাইয়া দে, আর যদি বলে যে এই ব্যাগ কার, এই রুমাল কার, ডিল মেরা ফালাইয়া দিলাম, এরপরে যদি সে ভালো বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام দিল থেকে সবাই উচ্চারণ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম আর একটু জোরে জোরে বলে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
हकीम। या रब करम तो अगर करे, निकाल दे ज़ुबां से जो दिल पर असर करे। या रब करम तो अगर करे, निकाल दे ज़ुबां से जो दिल पर असर करे। तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली व बिका नस्तईन या मुस्तआन। मीज़ानुल उलूम अल कासिमिया মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের উদ্বোধন উপলক্ষে শুভ কথা ভবিষ্যতে আর লিখব না, এটা দুনিয়ার মানুষেরা লিখে থাকেন। উদ্বোধন উপলক্ষে আজকের ইসলাহি মজলিস মুহতারাম মহামান্বিত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন, আইম্মা উলামা পরিষদের মুহতারাম সভাপতি, মুহতারাম উপদেষ্টা, মুহতারাম সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সহ সভাপতি, উলামায়ে কেরামের এক জাত। আলহামদুলিল্লাহ বলবেন না কিছু? কত বড় বড় আলেম এখানে বসা, আমাকে পড়াইতে পারবে তারা। বিজ্ঞ আলেম, বুজুর্গ আলেম, তাদের জামার মধ্যে এলেমের গ্রাম করে। এই আলেমগুলার জামার মধ্যেও এলেমের গ্রাম করে। আমি তাদের সামনে আমি ছোট্ট মেহমান বিদায় উপরে বসেছি। মেহমান যদি না হইতাম তো তাদের সাথেই বসতাম। তারা আমাকে উপরে বসাইছেন। আজকের এই প্রোগ্রাম উপলক্ষে অনেক উলামায়ে কেরাম এখানে আসছেন। সকল আলেমদের জন্য প্রাণ ভরে দোয়া করি। কি বলেন? তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ তাআলা তাদের ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়ু করে দে, বলেন আমিন। আলেম ছাড়া আমাদের কোনো দাম আছে? কথা বলেন না কিছু? আলেম ছাড়া আমাদের কোনো দাম আছে? দাম নাই। যারা আলেমদেরকে চিনে নাই, বুঝে নাই, আলেমদেরকে সম্মান করতে পারে নাই, তাদের অবস্থা কি হয়েছে জাতি কিন্তু ভালো করে দেখছে।
আলেমদের সম্মান এটা ওয়াজিব। সুবহানাল্লাহ জোরে কান। আলেমদের ইজ্জত ওয়াজিব, আলেমদের সম্মান ওয়াজিব। যত আলেম আজকের এই প্রোগ্রামে আসছে নাম বলে শেষ করতে পারবো না। এই মাদ্রাসার সুনামধন্য প্রতিষ্ঠাতা মুহতামিম, আমার অত্যন্ত কলিজার মানুষ, আমার মুজাজ, তার বাচ্চা কাচ্চাগুলা সবগুলা আলেম। এই যে আমার ভাই বসা, কেমন বাচ্চা জন্ম দিছে, বাচ্চা বুজুর্গ আলেম, তার নাতি নাত করে সব আলেম হাফেজ, আলেম হাফেজ। সবার জন্য দোয়া করে আল্লাহ প্রত্যেকটা আলেমকে আল্লাহ জমানার মাদানি, জমানার থানবী, জমানার কাশ্মীরি, জমানার চাহারানপুরি, জমানার ইলিয়াস, জমানার কারি ইব্রাহিম, জমানার সৈয়দ ইসহাক, জমানার আলী আকবর, জমানার হরমুজুল্লাহ হিসাবে, জমানার হাফিজি, জমানার পীরজি, জমানার আথার আলী হিসাবে আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে। যত বুজুর্গের নাম বলেছি আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়া দেয়। এই দক্ষিণ খাইলকুর সহ তার আশপাশের শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শিক্ষিতা মা বোনেরা, আসুন সকলে আল্লাহ পাকের শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে একটি ইসলাহি প্রোগ্রামে চার দেওয়ালের ভিতরে গুনাহ মুক্ত এলাকায় ফেরেশতাদের মহলে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, উলামাদের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআন সুন্নাহর আহ্বানে আল্লাহ পাক আমাদেরকে শরীক হওয়ার তৌফিকটুকু দান করেছে। দিল থেকে সবাই শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ, প্রাণ ভরে বলি সুবহানাল্লাহ, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। ঈমান বাড়ার নিয়তে একটা আঙ্গুল আকাশের দিকে উঠাইয়া সবাই বলেন তো একবার আল্লাহু আকবার। গুনাহ মাফের নিয়তে কি বলেন, আমাদের গুনাহ আসেনি? হায় হায়, আমি আমার কি বলতেছি, গুনাহ করে করে জীবন বরবাদ করে ফেলাইছি, কত গুনাহ করছি। একটা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মোমবাতির আগুন সইতে পারে না, জাহান্নামের আগুন কেমনে সইবে? গুনাহ মাফের নিয়তে আসুন একটা কালিমা উচ্চারণ করি। কেউ যদি তওবার নিয়তে কালিমা উচ্চারণ করে আল্লাহ তাআলা তার পিছলা জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। বলবো কালিমাটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি এক, একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে এক বাক্যে সমস্বরে উচ্চ আওয়াজে কমপক্ষে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বললেই 10টা গুনাহ মাফ হয়ে যায়। আশিকে রাসূল, দুরূদ শরীফ ছাড়া আশিকে রাসূল হওয়া যায় না। কথা বলেন না কিছু? দুরূদ শরীফ ছাড়া কেমনে আপনি আশিকে রাসূল হবেন? সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার
প্রেরিত রাসূল এবং প্রিয় বান্দা। প্যারে হাজিরিন, লম্বা কথা বলবো না, আমি রাতে রাতে ইনশাআল্লাহ নাটুর যাব। ইনশাআল্লাহ ফজরের নামাজ গিয়ে আমি নাটুরে আদায় করবো ইনশাআল্লাহ। সে নাটুর কে কাছে, অনেক দূরে না, সেই রাজশাহী যাব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে লম্বা কথা বলবো না, বড় বড় আলেমদের জবান থেকে আপনারা ভালো ভালো কথা শুনে থাকেন। আমি ছোট্ট মানুষ, কি বলবো, তাদের কাছ থেকে দোয়া নিতে আসছি, আপনাদেরকে একটু দেখতে আসছি। আমার এই আদরের মোহাব্বতের মুজাজ আমার খলিফা মাদ্রাসা করছে আমার সাথে পরামর্শ করে করে, কিন্তু এই যে তিন ঠ্যাং, এই তিন ঠ্যাঙ্গের পরামর্শ কিন্তু আমার সাথে করে নাই। প্রত্যেকটা মানুষের দুই ঠ্যাং, কিন্তু এগুলার তিন ঠ্যাং। দেখছেন, এটার তিন ঠ্যাং, এটার তিন ঠ্যাং, তিন ঠ্যাং, তিন ঠ্যাং। আমরা সবার দুই ঠ্যাং। কথা বোঝে নাই মনে হয়। যাই হোক, আজকের এই প্রোগ্রামকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে। আল্লাহ পাকের পেয়ারা বান্দা, প্রিয় বান্দা হইতে গেলে কয়েকটা জিনিস লাগে। বলেন, আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে, আল্লাহ পাকের ওলি হতে গেলে, আল্লাহ পাকের কুতুব হতে গেলে কয়েকটা জিনিস লাগে। বলেন, কয়েকটা জিনিস লাগে। বলবো জিনিসগুলা কি? নাম্বার 1, কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। নাম্বার 1, আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন না, কিতাবুল্লাহ। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নাম্বার বাইতুল্লাহ। 4 নাম্বার আহলুল্লাহ। এই 4টা শুরুতে একটা দামি মানুষ দামি হয়ে যায়। এই 4টা অনেক দামি জিনিস। এই যে কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, এ আল্লাহ পাকের কিতাব ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। এ আল্লাহ পাকের কিতাবটা লাগে, এটা আল্লাহর কিতাব। এটা ধরলে সওয়াব, বুকে লাগাইলে সওয়াব, চুমা দিলে সওয়াব, চোখে লাগাইলে সওয়াব। আমাদের কত আকাবিরিন হযরত কোরআন শরীফ পড়ার আগে ছোট্ট একটা মুরাকাবা করতেন। ওই মুরাকাবাটা কি? কয়েকবার ইস্তেগফার পড়তেন। ওই মুরাকাবাটা কি? কয়েকবার দুরূদ শরীফ পড়তেন। ওই মুরাকাবাটা কি? আত্তাহিয়াতুর শুরুতে বসতেন। ওই মুরাকাবাটা কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবটা বুকে লাগাইতেন। আল্লাহর ওলিরা বলেন, আল্লাহর কিতাবটা বুকে লাগাইলে আল্লাহর কসম কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমরা তো আল্লাহর কিতাবটা বুকে লাগাই না। আহারে, আমরা তো আল্লাহর কিতাবটা বুকে এইভাবে লাগাই না। আমাদের অনেক ছাত্ররাও এইভাবে মুরাকাবা করে না, যার দরুন এদের বুকে হেফজ থাকে না। আমাদের অনেক ছাত্ররা
এইভাবে কোরআনের প্রতি প্রেম সৃষ্টি হয় নাই বিদায় ইন্তেকালের আগে হেফজটা থাকে না। এটা একটা প্রেমের জিনিস। যে কথাগুলা বলতেছি এগুলা প্রেম, আল্লাহর কোরআনের প্রেম, আল্লাহর কোরআনের ইশক। আশিক হও ও যুবক, আল্লাহর কোরআনের আশিক হও। আশিক ছাড়া তুমি আল্লাহরে পাইবা না, আল্লাহরে পাইবা না। তো আল্লাহর ওলিরা বলেন, আল্লাহর ওলিরা লেখেন, কেউ যদি কোরআন শরীফে এইভাবে বুকে নেয় সে যেন মহান আল্লাহরে বুকে ধারণ করেছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গরা কোরআন শরীফ পড়ার আগে কোরআন শরীফটারে চুমা দিতেন, কোরআন শরীফটা গালে লাগাইতেন, চোখে লাগাইতেন, থুতায় লাগাইতেন, নাকে লাগাইতেন। কেমন জানে তারা মনে মনে ভাবতেন আল্লাহর রহমত রে চুমাইতেছে। কেন জানে তারা মনে মনে ভাবতেন আল্লাহর রহমত রে গালে লাগাইতেছে, আল্লাহর রহমত রে তারা চোখে লাগাইতেছে। তারপরে এই কুরআনুল কারীম তখন তারা খুলতেন, ডান হাতে খুলতেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তেন। কেমন জানে তাদের সিনার মধ্যে কোরআন শরীফটা আল্লাহ নিজ হাতে বসায়া দিতেন। আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাদের কলবে আল্লাহ কোরআন বসায়া দিতেন। এই জন্য আল্লাহরে পাওয়ার রাস্তা এক নাম্বার কিতাবুল্লাহ। এক নাম্বার কি? জোরে বলেন কি? এক নাম্বার কি বলেন না? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব। আমার তেলাওয়াতকৃত হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, উম্মত, হে উম্মত, আমি চলে যাই রে উম্মত, আমি চলে যাই, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাই। যেমন আমাদের বাবা ইন্তেকালের সময় কয়, এ সন্তান আমি চলে যাই, এই ঘরটা তোরে দিয়া যায়। সুন্নতের মধ্যে যদি উলট পুলট করে তখন আমাদের দায়িত্ব হয়ে যায় ওই যে মায়ের দেওয়া না, ওই যে সাফার মধ্যে দেওয়া না, বরং আমাদের দায়িত্ব হয়ে যে কোরআন এবং সুন্নাহ দিয়া তারে বুঝানো, তারে বুঝানো। এরপরে যদি বুঝ না মানে কোরআন সুন্নাহ দিয়ে তারে বুঝানো, এরপরে যদি সে না মানে তখন দায়িত্ব হয়ে যায় যে এরকম গারকাটা মানুষ থেকে ফিরে যাওয়া, এমন গারকাটা মানুষ থেকে দূরে চলে যাওয়া, গারকাটাকে আল্লাহর হাতে দিয়ে দেওয়া। কেননা তার বিচার একমাত্র আল্লাহই করবে, আমরা ওইভাবে বিচার করব না। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নাম্বারটা হলো সুন্নাত রাসূলি, দুই নাম্বারটা হলো নবীর সুন্নাত। আকরায়া দইরো বান্দা, উম্মত আকরায়া দইরো, ছেড়ে দিও না। উম্মত আকরায়া দইরো, উম্মত আকরায়া দইরো। ওই যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার পিঠের দিকে তাকায়া দেখো পিঠটার অবস্থা কি। এমনি তখন দেখা যায় পিঠের মধ্যে গোশত নাই, পিঠের মধ্যে গোশত বলতে কিচ্ছু নাই, হাড্ডিগুলা দেখা যায়। কোমরে গোশত নাই, হাড্ডি দেখা যায়। হে ইমাম আহমদ ইবনে হাম্বল, কোমরের গোশতগুলা কোথায়? পিঠের চামড়া কোথায়? হাড্ডি দেখা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল হেসকি মাইরা কান্না শুরু করে দিছে। কান্দে আর কয়, আরে আল্লাহর বান্দারা শুনো শুনো, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল আমি বলেছি কোরআন শরীফ মাখলুক না, কোরআন শরীফ মাখলুক না। আমি মাখলুক, সৃষ্টি। আপনি মাখলুক, আল্লাহর সৃষ্টি। গাছ মাখলুক, আল্লাহর সৃষ্টি। আকাশ মাখলুক, আল্লাহর সৃষ্টি। জমিন মাখলুক, আল্লাহর সৃষ্টি। পাহাড় মাখলুক, আল্লাহর সৃষ্টি। নবী মাখলুক, আল্লাহর সৃষ্টি। রাসূল মাখলুক, আল্লাহর সৃষ্টি। পয়গম্বরেরা মাখলুক,
আল্লাহর সৃষ্টি, বাতাস মাখলুক আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহর কসম আল্লাহর কোরআন মাখলুক না, আল্লাহর কোরআন মাখলুক না, এটারে আল্লাহ সৃষ্টি করে নাই, বরং এটা আল্লাহর কুদরতি জবান দিয়া বাহির হয়েছে। এটা মাখলুক না। আমি যে কথা বলতেছি আমার কথাগুলো আমার সৃষ্টি না, আমার বডি থেকে বাহির হইতেছে। কথা বুঝেন না মনে হয়? কেউ যদি বলে তার কথাগুলো তার সৃষ্টি, না না, তার কথাগুলো তার সৃষ্টি না, তার কথাগুলা তার বডি থেকে বাহির হচ্ছে। আজ পর্যন্ত কোন সায়েন্স, কোন বৈজ্ঞানিক এ কথা বলতে পারে না এই কথাগুলা বাহির হচ্ছে কোথায় থেকে। আরে যুবক, আজ পর্যন্ত কোন সায়েন্স এ কথা বলতে পারে নাই আমাদের চোখের পানিগুলা কোথায়, চোখের পানিগুলা কোন গুডাউনে আছে, এটার জন্য কোন বাটি আছে কিনা, কোন জায়গায় থাকে, বরং না, চোখের পানি এটা কোথায় থাকে, এটা কোন জায়গায় আছে, এটার থিওরি কোথায়, এটার গোড়া কোথায়, কেউ জানে না। চোখের পানি তো এটা আল্লাহর ইশকের সাথে সম্পর্ক। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন কুরআন মাখলুক না রে, সব মাখলুক। ঠিক কি না জোরে তো? কিন্তু কুরআন মাখলুক না, কুরআন খালেকের বডি থেকে বাহির হয়েছে। কুরআন আল্লাহর কুদরতি বডি থেকে বাইর হইছে। এটা আল্লাহর সাথে সম্পর্ক, এটা আল্লাহর কথা, এটা আল্লাহর জবান। আল্লাহু আকবার বলেন। কুরআন আল্লাহর জবান, কুরআন আল্লাহর কালাম, কুরআন আল্লাহর কথা, কুরআন আল্লাহ পাকের কুদরতি বডি থেকে কোরআন শরীফ বাহির হয়েছে। এ কথা বলতে দেরি হয়েছে। রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি আমাকে বেত্রাঘাত শুরু করে দিল, আমাকে মায়ের শুরু করে দিল। আমারে বেত্রাঘাত করতে করতে আমার পিঠের চামড়া সুলাইয়া ফেলছে। আমাকে বলা হচ্ছে বলো কোরআন মাখলুক, আমি বলছি মাখলুক না। বলো মাখলুক, আমি বলছি মাখলুক না। ইতিহাস লেখেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে যে মায়ের দেওয়া হয়েছে, এই মায়ের যদি আমাদের উট বাছুরগুলাকে দেওয়া হইতো, উট বাছুরগুলা হেম্বা হেম্বা করতে করতে এগুলা মারা যাইত, এগুলা মারা যাইত। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমাকে পিটাইয়া রক্তাক্ত কইরা আমাকে যখন রাস্তায় ফালাইয়া রাখলো, বেদনা আর কষ্ট সহ্য করতে না পেরে গভীর রজনীতে আমি কান্দি। আল্লাহ কোরআনের জন্য পিঠের চামড়া শেষ, আল্লাহ কোরআনের জন্য আমার কোমরের গোশত শেষ। আল্লাহ কোরআনের কথা বলতে গিয়ে আমার পিঠের চামড়া নাই, আমার কোমরে গোশত নাই। এই কথা বলে বলে ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখটা লেগে গেছে। চোখ লাগার পরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, নবী দুজাহান বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে ইমাম আহমদ ইবনে হাম্বল রে, চিন্তা করিস না, যেই কথার কারণে পিটা খাচ্ছস আমি নবী অপেক্ষা করতেছি, তুই আসবি আর তোর সাথে আমি নবীর সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়াস্তাগফিরুল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ যুবক, এই এলাকার বুড়া বাবা, এই এলাকার নারী, এই এলাকার যুবক যুবতী, তোমরা রে বইলা দিয়া গেলাম কোরআন ছাড়বা না, কোরআনকে ধরো, কোরআনকে আঁকড়ায়া ধরো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমার শাইখের নাম হলো বিশরে হাফি।
ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমার শাইখের নাম হলো বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি। বুখারীর ক্লাসে আমার উস্তাদে মুহতারাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি এই কথাটা বলেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের শাইখের নাম হলো বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি। ওই যে বিশরে হাফি বড় আলেম না, আল্লাহ এলেম দেখে না, আল্লাহ তাকওয়া দেখে, আল্লাহ কলব দেখে। আল্লাহু আকবার বলেন না। কার বেশি এলেম আল্লাহ দেখেন না, কে বড় শাইখুল হাদিস আল্লাহ এটা দেখেন না। আল্লাহর রাসূল বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া তো এখানে, তাকওয়া এখানে। তাকওয়া কোথায় বলেন না? তাকওয়া এখানে, তাকওয়া কলবে। যার তাকওয়া বেশি তার দাম বেশি, যার তাকওয়া বেশি তার মর্যাদা বেশি, যার তাকওয়া বেশি তার সম্মান বেশি। কার কাছে? আঙ্গুল দিয়ে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। একটা রিকশাওয়ালার দাম বেড়ে যায় আমার থেকেও যদি তার তাকওয়া বেশি থাকে আমার থেকে। আমি আলেম কিন্তু আমার মধ্যে যদি তাকওয়া না থাকে, তাইলে একজন সাধারণ মানুষের ভিতরে যদি তাকওয়া থাকে তার দাম বেড়ে যায়, তার সম্মান বেড়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমার শাইখের নাম বিশরে হাফি। ওই বিশরে হাফি বিশাল বড় আলেম ছিল না, বিশাল বড় এলেমের অধিকারী ছিল না, সাধারণ কিছু জ্ঞান ছিল। বিশরে হাফি সারা জীবন মদের আড্ডায় পড়ে থাকতেন, মদের আড্ডায় পড়ে থাকতেন। নাউজুবিল্লাহ বলবেন না। আপনারা বলুন তো দেখি হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ কাকে কখন হেদায়েত দিবে বলা যায় না। হেদায়েতের মালিক একমাত্র মহান আল্লাহ, মহান আল্লাহ। ঠিক কিনা জোরে কোন? হেদায়েতের মালিক নবী নয়, হেদায়েতের মালিক রাসূল নয়, হেদায়েতের মালিক পয়গম্বর নয়। হেদায়েতের মালিক কে? বিশরে হাফি সারা জীবন মদের আড্ডায় পড়ে থাকে। মা কান্দে আর কয় আল্লাহ বিশরে হাফিকে হেদায়েত দেও না, আল্লাহ হেদায়েত দেও না। মদের আড্ডায় পড়ে থাকে, গাঞ্জা খায়, মাথা ডাল হয়ে যায়, মাথার স্ক্রু ঢিলা হয়ে যায়। মা প্রায়ই কান্দে। বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি একদিন মদের আড্ডায় যাইতেছেন। মদের আড্ডায়, কিসের আড্ডায় বলেন না? মদের আড্ডায় যাইতেছেন। এমন সময় দেখে রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা, রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা। ওই কাগজের টুকরার মধ্যে দেখা যায় আল্লাহর কুরআন লেখা। আর একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। কাগজের টুকরার মধ্যে কি লেখা? আল্লাহর কুরআন লেখা, আল্লাহর কুরআন লেখা। বিশরে হাফির এতটুকু যোগ্যতা নাই, কি লেখাটা এটা পড়ার যোগ্যতা নাই। আল্লাহ কাকে কখন কোন লাইনে নেয় বলা যায় না। কত বড় মানুষ, সারা বিশ্বের মানুষের সামনে কথা বলতেন, কিন্তু আল্লাহ পাউটা পিছলাইয়া দিছে। আর কবে সবক হবে? কবে সবক হবে আমাদের? আমরা উল্টামি করি আর ফাকলামি করি। এখান থেকে সবক নেওয়ার দরকার ছিল, ঠিক কিনা বলে? এখান থেকে সবক নেওয়ার দরকার ছিল। বিশ্বের মানুষের সামনে যিনি দিছে না, সবক নেওয়া দরকার, সবক নেওয়া দরকার। রাগ করার ব্যাপার না, এখানে গুসা করার ব্যাপার না, সবক নিবার দরকার, ঠিক কিনা বলেন? আমরা রাগ করি,
মোল্লার সাথে রাগ করি, সবক নেই না। প্যারে হাজিরিন, বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি কাগজের টুকরাটা দেখে কিরে এটার মধ্যে দিয়ে দেখা যায় আল্লাহর কোরআনের কোন আয়াত মনে হয় লেখা। উনি লেট করলেন না, কাগজের টুকরাটা নিয়ে নিজের জনম দুঃখনী মার কাছে চলে গেছে। মার কাছে গিয়ে ডাক দেয়া, আম্মা, সুবহানাল্লাহ বললেন, আসসালামু আলাইকুম মা। ওগো জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আপনি আমার মা। দেখেন না গো, রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পাইছি, ওই টুকরাটার মধ্যে আরবি লেখা দেখা যায়, আরবি লেখা। বলেন না লেখাটা কি? মা তাকায়া দেখে কাগজের টুকরার মধ্যে লেখা আছে, সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বিসমিল্লাহ এমন আয়াত রে, যে আয়াতরা একবার পড়লে 4000 নেকি পাওয়া যায়। 4000 নেকি পাওয়া যায় একবার পড়লে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বিসমিল্লাহ যদি কেউ পড়ে তো তার কাজে বরকত আইসা পড়ে, আর না পড়লে কাজটা লেস কাটা হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফজর এবং মাগরিবের পরে যদি কেউ 19 বার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, সে জাহান্নামের 19 প্রকার আযাব থেকে আল্লাহর দরবারে সে বেঁচে গেল। জাহান্নামের 19 প্রকার আযাব আল্লাহ তাকে দিবেন না। বিসমিল্লাহির রহমানির রহিমের এত পাওয়ার। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল যতবার আসছে ততবার বিসমিল্লাহ বলছে। বিসমিল্লাহ ছাড়া কোনো আয়াত জিবরাইল আমাকে শোনাইছে না। বিসমিল্লাহ ছাড়া কোনো আয়াত জিবরাইল আমার কানে কোনোদিন কোনো আয়াত পৌঁছায় নাই। একমাত্র সূরা তাওবার আগে বিসমিল্লাহ পড়ে নাই, বাকি যতবার আসছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ একটা অ্যান্টিবায়োটিক আয়াত, বড় দামি আয়াত, বড় দামি আয়াত। 114 বার ওই যে প্রত্যেকটা সূরার আগে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, জিবরাইল বিসমিল্লাহ বইলা বইলা সূরাগুলা নাযিল করেছে। তো মা ডাক দিয়া কয়, এত সুন্দর আয়াতরা তুই পাইছস কইরে বাচ্চারে? এ হে বিশরে হাফি। এমনে মা তখন কান্দে আর কয়, আল্লাহ গো, তুমি মনে হয় আমার বাচ্চারে হেদায়েত দিবা। বাচ্চাটা ডাক দেয়া, আম্মা এটা কি কইটা? বিসমিল্লাহির রহমানির রহিম। এমনি তখন ডাক দেয়া, আম্মা এটারে কি করলে কদর হবে এটা তোর ব্যাপার, কি করলে কদর হবে এটা তোর ব্যাপার। বিশরে হাফি বলেন, আমি দৌড়াইয়া গেলাম বাজারে, বাজারে গিয়া আমি ভালো আতর কিনলাম, ভালো আতর কিনলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি ভালো আতর কিনলাম, আতরের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিমকে গোসল করাইলাম। সুবহানাল্লাহ জোরে কোন। আমি আতর দিয়া বিসমিল্লাহির রহমানির রহিমকে আমি গোসল করাইছি। গোসল করাইয়া বিসমিল্লাহির রহমানির রহিমকে হেফাজত করার জন্য পুরা কোরআন শরীফ নারী যুবক শুধু একটা বিসমিল্লাহর কথা বলতেছি। তুমি তো কোরআন শরীফ, কোরআন শরীফের দাম কত হবে এটা তুমি বালিশের মধ্যে মাথা রাইখা চিন্তা করো। আমি শুধু এক বিসমিল্লাহির রহমানির রহিমের কথা বলে যাচ্ছি। বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি উনি দৌড়াইয়া গিয়া বাজার থেকে ভালো কাপড় কিনলেন, ভালো কাপড় কিনলেন, ভালো কাপড় কিনে এরপরে বিসমিল্লাহির রহমানির রহিমকে ভালো কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিলেন। ভালো কাপড়ের ভিতরে ঢুকাইয়া এমনি বিশরে হাফি কয়, আজকে মদের আড্ডায় যাব না। সুবহানাল্লাহ জোরে কর। আজকে মদের আড্ডায় যাব না, আজকে মদের আড্ডা
আড্ডায় বন্ধুদের সাথে মদ খাইবো না, যায় বাড়িতে চলে যায়, বাড়িতে চলে যায়। আপনারা বলুন তো দেখি হেদায়েতের মালিক কে? আল্লাহ। বলেন আল্লাহ, বলেন না আল্লাহ 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 আল্লাহ। এছে শেরে নেস্তে নাম, শেরে শক্কর মিকুনত জানাম তামাম। আল্লাহ আল্লাহ এছে শেরে নেস্তে নাম, শেরে শক্কর মিকুনত জানাম তামাম। আল্লাহ নামটা বড় মজা, আল্লাহ নামটা বড় টেস্ট, আল্লাহ নামটা বড় মধু, আল্লাহ নামটা বড় জাদু। বলবে যে কামিয়াব হবে সে। হযরত বিশরে আবি বলেন আমি আল্লাহরে ডাক দিলাম, আল্লাহ ওগো আল্লাহ, আজকে মদের আড্ডায় না গিয়া আমি সোজা বাড়িতে চলে যাই গো আল্লাহ। বাড়িতে চলে যাই। গেলেন বাড়িতে, আর বিছানাটা সুন্দর করে বিছাইলেন। আগের বিছানা পাল্টায়া ফেললেন, নতুন বিছানার চাদর বিছাইয়া ফেললেন, নতুন বালিশের কভার দিলেন। কভার দিয়া গোসল কইরা আইসা, গোসল কইরা আইসা বিশরে হাফিজ শুইলেন। আর বিসমিল্লাহির রহমানির রহিম কে নিজের কপাল বরাবর লটকায়া দিলে। বিসমিল্লাহির রহমানির রহিম কে নিজের কপাল বরাবর লটকাইয়া উনি এইভাবে যখন শুইলেন, গভীর রাতে রাত্র ৩টার সময় নুজুলে রহমতের সময়, হাদিস শরীফে আছে নুজুলে রহমতের সময় আল্লাহ নিজেই ডাকে হালমিন মুস্তাগফিরিন হালমিন সাইলিন। আসস নিরে কোনো গুনাহগার, সুবহানাল্লাহ বলবেন না? আসস নিরে কোনো নাফরমান, আসস নিরে কোনো অভাবী, আসুস নিরে কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো দুর্নীতিবাজ, কোনো জিনাকার, কোনো জিনাকারিনী আসুস নি। আমারে ডাক দিবি, আল্লাহ কয়ে ডাক দিবি। বলেন না আল্লাহ, আল্লাহ কয়ে ডাক দিবি। কেউ আসুস নি। ওই অবস্থায় বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর সঙ্গে খেলা করতেছেন। উনি তখন ঘুম আসে না, উনি তখন ওই যে বিসমিল্লাহির রহমানির রহিমকে কপাল বরাবর রাইখা উনি ঘুমাইবার চেষ্টা করে, ঘুম আসে না। মাঝে মধ্যে বিসমিল্লাহকে চুমা দেয়, মাঝে মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের কাছে চুমা দেয়। চুমা দেয়া হঠাৎ করে যখন বালিশে মাথা রাখলো, হালকা একটু ঘুম আসলো। এমনি তখন দেখা যায় খোলা আকাশের নিচ থেকে, খোলা আকাশের নিচ থেকে কে যেন ডাকতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। খোলা আকাশের নিচ থেকে কে যেন ডাকতেছে, ইয়া বাশার, ইয়া বাশার রফাআত ইসমি ফারফাআলাক। হে বাশার রে, ও বিশরে হাফি রে, আমার নামটারে তুই যেইভাবে উপরে উঠাইছস, আমার নামটারে তুই যেইভাবে উপরে উঠাইছস, আমি আল্লাহ, আমি আকাশের মালিক, আমি আল্লাহ তোর নামটা জমিনে রাখছি না, জমিনে রাখছি না, তোর নাম আমি আল্লাহ আসমানের উপরে উঠাইয়া নিয়েছি। সকালবেলা বিশরে হাফির চেহারা পরিবর্তন হয়ে গেছে। সকালবেলা বিশরে হাফির চেহারা পরিবর্তন হয়ে গেছে, চেহারার মধ্যে অন্যরকম ভাব দেখা যায়। মা ডাক দেয়া কই কি ব্যাপার? তখন ডাক দেয়া কই আম্মা ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন মদের আড্ডায় যাব না, আর কোনোদিন মদ খাইব না। আম্মা গো মাফ করে দেন। ওই বিশরে হাফিকে আল্লাহ এমন উচ্চা মকাম দিছে, জমানার সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি শায়েখ বানায়া দিছে। কথা বলার উদ্দেশ্য তো একটাই, কিতাবুল্লাহ ছাড়া তুমি কেমনে আগে বাড়তে চাও, কিভাবে রাজনীতি করতে চাও কিতাবুল্লাহ ছাড়া, কিভাবে পলিটিক্যাল করতে চাও কিতাবুল্লাহ ছাড়া, কিভাবে ব্যবসা করতে চাও কিতাবুল্লাহ ছাড়া, কিভাবে বিয়ে করতে চাও কিতাবুল্লাহ ছাড়া, কিভাবে লেনদেন করতে চাও কিতাবুল্লাহ ছাড়া। এই জন্য কিতাবুল্লাহ এটা আমার জান, কিতাবুল্লাহ এটা আমার প্রাণ, কিতাবুল্লাহ এটা আমার কলব, কিতাবুল্লাহ এটা আমার রূহ, কিতাবুল্লাহ এটা আমার আত্মা। ঠিক
ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আজকের প্রোগ্রামে এই কিতাবুল্লাহ, এটা আল্লাহর কিতাব, এটাকে ধরতে হবে, নবীর সুন্নতকে ধরতে হবে, কিতাবুল্লাহকে ধরতে হবে। যদি ধরি তো আমি রিকশাওয়ালা হইল আমার দাম বেড়ে যাবে। এই মার্কাজটা কোরআন এবং কিতাবুল্লাহ এবং রাসূলুল্লাহ নবীর সুন্নতের মার্কাজ, এটা আপনাদের কাছে আমানত, সবার কাছে আমানত, উলামায়ে কেরামের কাছে আমানত, মুরব্বিদের কাছে আমানত, এলাকার